যুবরাই দেশের ভবিষ্যৎ, প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সন্ত্রাস কবলিত রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের অতীত উল্লেখ করে মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশ। বর্তমান সময়ে প্রধানমন্ত্রী মোদীজির প্রচেষ্টায় রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চল সহ গোটা দেশের শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যুবক যুবতীদের গণতন্ত্র ও সংসদীয় পদ্ধতির জ্ঞান অর্জন ও নেতৃত্ব এবং সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কার্যত কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অন্যতম যুব সংসদ। 2019 সালে প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই যুব সংসদ নবপ্রজন্মের মধ্যে একটা উৎসাহের বাতাবরণ তৈরি করেছে। প্রতিটি রাজ্যে যুব সংসদ অনুষ্ঠিত, রাজ্যেও কোনো ব্যতিক্রম হলো না। বিভিন্ন জেলার পর রবিবার অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক যুব সংসদ। রাজ্য বিধানসভায় রাজ্যভিত্তিক যুব সংসদ অনুষ্ঠিত হয়। যুব সংসদে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মুখ্যমন্ত্রী মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া, বিধায়িকা অন্তরা দেব সরকার সহ বিধায়ক অভিষেক দেবরায় প্রমুখ উপস্থিত ছিলেন। কার্যত বিধানসভায় ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী বেঞ্চের সদস্যরা কিভাবে তাদের ভূমিকা পালন করেন, অধ্যক্ষের কী ভূমিকা থাকে, সর্বোপরি সে ব্যাপারে বিশদ জ্ঞান অর্জনের লক্ষ্যে এই রাজ্যভিত্তিক যুব সংসদ আয়োজন। এর প্রেক্ষিতে যুবরাই দেশের ভবিষ্যৎ, প্রধানমন্ত্রীর উদাহরণ দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্বাগত জানাচ্ছি, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 2019 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্ল্যাটফর্মটা উনি প্রথম থেকে এই প্রতি বছর এটা শুরু করেছিলেন এবং সেই হিসাবে আজকে বিকশিত ভারত যুব সংসদ হিসাবে আমাদের ত্রিপুরাতে হয়েছে বিভিন্ন টপিক দেওয়া হয়েছে। কি বিষয়, একটা বিষয় মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আগামী দিন যারা আমাদের ইয়ুথ, যারা যুব সমাজ আছে তাদের উপরেই আমাদের ভবিষ্যৎ। এবং উনি এটাও বলেছেন যে আগামী দিন এমন সব যুব সম্প্রদায়ের ব্যক্তি আসুক রাজনীতিতে যাদের ফ্যামিলির মধ্যে কেউ শুধু তাই নয়, সন্ত্রাস কবলিত রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের অতীত উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগে নর্থ ইস্টার্ন রিজনে, পুরো নর্থ ইস্টার্ন রিজনে অশান্তি, টেরোরিজম, খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, এগুলো তো আমরা ডেইলি রুটিন আমরা দেখতাম, দর্শন, এভরিথিং। কিন্তু আজকে নর্থ ইস্টার্ন রিজনে প্রায় মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেখানে প্রায় 11টা থেকে 12টা একর হয়েছে। নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমার মনে আছে যখন প্রায়শ তৎকালীন সময় যখন গুয়াহাটি যেতাম, বাকি নর্থ ইস্টার্ন রিজনের তো দূরস্থ যাওয়া, সেখানে যাওয়ার আগেই ভয় পেতাম আজকে বোধহয় করে বোম ব্লাস্টিং হবে, এরকম একটা পরিস্থিতি ছিল। রেলওয়ে স্টেশনে হোক, যে কোনো রাস্তায় হোক, তদ্রুপ ত্রিপুরাতে একই অবস্থা ছিল। আগরতলা থেকে যখন যেতে হতো প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা, যদি ধর্মনগরে যায় এক্সপোর্ট ছাড়া যাওয়া যেত। এখানেও টেরোরিজমের উপদ্রব ছিল, কিডন্যাপিং হতো এবং তার জন্য পয়সার বিনিময়ে তাদেরকে ছাড় দেওয়া হতো। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় রাজ্য সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, এদিন রাজ্যের 8টি জেলার 40 জন যুবক যুবতীর রাজ্যভিত্তিক যুব সংসদে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু 2 জন অনুপস্থিত থাকায় 38 জন যুবক যুবতীদের নিয়ে রবিবার বিধানসভায় রাজ্যভিত্তিক যুব সংসদ অনুষ্ঠিত হয়। রাজ্যভিত্তিক যুব সংসদে অংশগ্রহণকারী যুবক যুবতীদের মধ্যে জুরি বোর্ডের বিচারে 3 জনকে নির্বাচিত করা হয়, যারা আগামী দিনে দিল্লিতে সর্বভারতীয় যুব সংসদে অংশগ্রহণ করবেন। সর্বোপরি রাজ্য বিধানসভায় রবিবার রাজ্যভিত্তিক যুব সংসদ অনুষ্ঠিত হয়। যুবরাই দেশের ভবিষ্যৎ বলে প্রধানমন্ত্রী মোদীর উদাহরণ দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।